তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আমি যা নিষেধ করেছি, আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো, আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায়, তাকওয়া চায়। তাকওয়া, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। মুমিনের কাছে প্রথম চাওয়া, কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহ বর্জন। বলেন তো কি? সবাই বলে, এটা মনে রাখে। আদেশ পালন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এইটা যেমন আল্লাহর চাওয়া, তার চাইতে আগে গুনাহ বর্জন করা, এটা আল্লাহর প্রথম চাওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, মূর্তির বেদী, এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট, নাপাকি, বেহায়া, এগুলো রিজ, মন্দ, অপছন্দনীয়। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা ছেড়ে দাও। এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যেই ইমানদার গুনাহ ছাড়ার মেহনত করে, নেক কাজ তার দ্বারা হতেই থাকে, হতেই থাকে। গুনাহ ত্যাগ করিলে নেক কাজ অটোমেটিকলি চলে আসে, চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম, এটা অটোমেটিকলি আসে। আপনারা আমি সহজ উদাহরণ বলি, যে ব্যক্তি মিথ্যা বলে না, তো তার বাকি কথা সবই তো সত্য, এটার না বুঝার কি আছে? যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবই হালাল, এটা কিছু না বুঝার আছে কিছু? এটা অটোমেটিক সিস্টেম। যে গান দেখে না, নাচ দেখে না, নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহরে ডাকবে, এটা তো সহজ কথা, এটা একদম সহজ হিসাব। তাহলে গুনাহ বর্জন করিলে নেক আমল অটোমেটিক হইতে থাকে, হইতে থাকে। এই জন্য এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুত্তাকিনা, এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা, মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে, আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ ত্যাগ করো পুরা মতো, হুকুম পালন করো সাধ্য মতো। এটা হাদিসের তরজমা। ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। বলছে নেক আমল সাধ্য মতো করো। কেউ 10 টাকা দান করবে, কেউ 10 লাখ টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ পড়বে, কেউ 1 পারা তেলাওয়াত করবে, কেউ 10 পারা তেলাওয়াত করবে। নেক কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো, কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুনাহ বর্জন। মিথ্যা সবাই ছেড়ে দাও, চুরি সবাই ছেড়ে দাও, জেনা সবাই ছেড়ে দাও, ব্যভিচার সবাই ছেড়ে দাও, হারাম রোজগার সবাই ছেড়ে দাও। তাহলে গুনাহ কি? পুরা মতো ছাড়া। এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয়। আরবিতে বলে দফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জালবিল মানফাআ, আগে ক্ষতি সরাও এরপরে উপকার করো। আগে ক্ষতি সরাও। বাড়ির দরজায় আসছে ভিক্ষুক, ভিক্ষার জন্য, চাউলের জন্য বা টাকার জন্য, বাড়িওয়ালার কুত্তা দরজার সামনে এমন জোরে খেউ খেউ করে উঠছে, বেটার পালা কুকুর, বেচারা তখন চিল্লাইয়া বলতেছে, ভাই আল্লাহর দোহাই, চাইলের দরকার নাই, আমার চাইলেও লাগতো না, টাকাও লাগতো না, কুত্তা হর বাবুরে আমার টেহা লাগতো না, আমার টাকা দরকার, আমার আপনার আরো কিছু দিমু, কিন্তু কুকুর যাতে না কামড়ায়, আমার ক্ষতি যাতে না করে, উপকার করেন না, থাক দরকার নাই বাবুরে, চাইলের দরকার নেই। এইটারে আরবিতে বলে উজবুবিল কাল, কুকুর সরাও, ভিক্ষা বাদ দাও, হ্যাঁ না ভিক্ষা থাক, কুত্তা সামলাও। হ্যাঁ, তার মানে ক্ষতি করো না,
উপকার পরে, আগে ক্ষতি করো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। তার মানে গুনাহ থেকে বাঁচো। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত রাখবে, তাদের পরিচয় হলো মুত্তাকি, তাকওয়াবান। আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো, ফি যিলালিন ওয়া আয়ুন, তারা জান্নাতের ছায়ায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে। ফি যিলালিন, এক নাম্বার, জান্নাতে কখনোই রোদ হবে না, জান্নাতে কখনোই চোখে কষ্ট হয়, শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো, তেজ, তাপ জান্নাতে হবে না, বরং 24 ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে। 2 নাম্বার, উয়ুন, জান্নাতের মধ্যে 24 ঘন্টা বান্দার কাছে 4টি ঝর্ণা, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা ধারা জান্নাতি বান্দার কাছে 24 ঘন্টা বইতে থাকবে। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আকসার, অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফি, এটা কুদ্দুর ফরফরে আছে জান্নাতের। এর অর্থ কি? এর অর্থ খুব সুন্দর, আপনি আগে বুঝেন, মজা পাইবেন। 4টা নহর, দুধের নহর, নহর মানে ঝর্ণা, নদী, তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা জান্নাতি বান্দার জন্য সারাক্ষণ থাকবে। কিন্তু দুনিয়ায় থাকার সিস্টেম হইল সারাক্ষণ, মনে করেন এখান দিয়া 4টা পাইপ দিয়া ট্যাপ আছে, আপনার যখনই মন চায় এনে আছে, একেবারে 1 সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না, কারেন্টও যাইতো না, আপনি নিয়ে যাবেন শুধু। তো এটাও তো একটা বড় সুযোগ সুবিধা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন হইল যে ও পিছনের যারা এখন দাঁড়াইছে তারা তো 1 গ্লাস পানির লেগে এনে আইতো, বুঝেন না কথাটা? ওই কোনারে ওটা কত ওরা যাইতে হবে না, দা খাইলাম হইলে 1 গ্লাস পানি, কে যায় এর দূর একটা খাইলে হইলে উনি, কিন্তু এই বেশের দেখা এতটি মানুষ ডিঙ্গায় উনি কেমনে আইবে না? তাহলে এটা আছে, ঠিক আছে, উনিও জানে, কিন্তু এটা একটু কষ্টসাধ্য। আল্লাহ বলেন জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না, এমন সিস্টেম নাই। এই জন্য তাফসীর আমরা পড়ছি, জান্নাতের এই 4টা নহর, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে, সে যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, হাঁটতে থাকে, কায়থুইয়া থাকে, শুইয়া থাকে, তার পাশে দিয়েই এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। এইটার অর্থ তাজরি মিন তাহতিহাল, এই 4 নহর তার সাথে সাথেই থাকে। আমি এন্দিয়া বই রয়েছি, আমার টি আমার এন্দিয়া আছে, আমি টি মাহফুজ ভাই একটু নিচে, বুঝছেন না কথাটা? যার যারটা যাদের সুবিধা মতো, আপনি এনে আইনের দরকার নাই, আমি ওইখানে যাওয়ার দরকার। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলছে ছায়া বিশিষ্ট, ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুনাহ মুক্ত জীবনটা নাফরমানি থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে, সেই বান্দা থাকবে। ভাইয়া, সুখ আমরাও কামনা করি, মজা আমরাও চাই, কার না মন চায় সুখ, ফুর্তি, আনন্দ, ওকে আমরা একটু সবর করি এর আর কি। এ দেখতে দেখতে যাইব না, বাপ চাচা সব মরিয়া গেছে, আর আমি মরতে কয়দিন। হ্যাঁ, মরেই তো যাবে, এই দেখতে দেখতেই ফুরায় যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে তার চাহিদা মতো অফুরন্ত ফল ফলাদি দ্বারা আপ্যায়ন করা হবে। অফুরন্ত, আচ্ছা এই অফুরন্তের অর্থ কি? অফুরন্তের অর্থ হলো আল্লাহ আরেক আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে আমার বান্দা নিজের থেকে যা চাইবে তাও তাকে দেওয়া হবে, আর আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার চাওয়া শেষ হলে আমার থেকে আরো কোটি 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 নিয়ামত দেওয়া হবে। মনে করেন ফেরেশতা
জান্নাতের মধ্যে একজন জান্নাতি বান্দাকে বলল যে ভাই সাহেব আপনারে ফল দেব, এখন কি কি ফল দিতাম আমনে কন। তো আমি মনে করেন কয়টা ফলের নাম জানি, আচ্ছা নইলে 10টার নাম কইতার, আপেল, মালটা, কমলা, আঙ্গুর, নাশপাতি, ড্রাগন ফল, আনার, পেয়ারা, পেঁপে, হ্যাঁ সেফুদা, ইসরাফিল ভাই কইতেছে সফেদা। আজ যাক আপনার দোক, আমার অসুবিধা নেই। তাই এইভাবে নাই তাই তো শেষ, তো 10টার পর আর তো মনে আইয়ে না, নাহলে আরো টাইনা টুইনা আরো 5টার নাম বলতে পারো। তো মনে করেন 20টার নাম বললাম, ঠিক আছে না? তো বিশ্বাস করেন এই 20টার নাম বললে বান্দা যখন থাইবা যাবে ফেরেশতা একটা হাসি দিবে। হায় হায়, আপনাদের এটা সাহাবের বাজারে না মনে করছেন? আসলে এটা তো জান্নাত, এটা ক্যান্টনমেন্ট ফল মার্কেট না, এটা জান্নাত। আরে বান্দা 20টা বললা, 20,000 বললা না, 20 লাখও বললা না, তোমার মালিকের ভান্ডারে তো কোটি 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 কোটি। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তা তো দেওয়া হবেই, আমি রব্বুল আলামিনের কাছে আছে আরো অগণিত। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন আরো দাও, 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 আরো দাও। ফেরেশতা দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে রব্বুল আলামিন সব তো জান্নাতের নিয়ামত আপনার বান্দাকে দিলাম, এখন কি করব? রব্বুল আলামিন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, ফেরেশতা আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবেন রব্বুল আলামিন কি দিবেন এবার আপনার বান্দাকে, আপনি তাহলে বলেন। আল্লাহ বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার বান্দা আমি আল্লাহকেই সরাসরি দেখবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা নিয়ামতে নিয়ামতে পূর্ণ জান্নাতেই থাকবে, আর জান্নাতের সিংহাসনে বসে ইয়ানজুরুনা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, চোখ তুলে তুলে তার মাওলার দিকে তাকাইতে থাকবে। আল্লাহ কি ইলা রাব্বিহা নাযিরা। হ্যাঁ দোস্ত, আমরা বেউকুফ না, জান্নাত বিশ্বাস করছি, এই জন্য একটু সবর করতেছি। মানুষের বেড়ি না দেখলাম, আরে জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে। আমার শায়েখ এটা বলে যে যুবক সবর করো, আজ রাস্তার নারী দেখো না, রব্বে করিম জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে দেবে, একসাথে। আজ নারীর গান শুইনো না, আজ নর্তকীর গান শুইনো না, আজ বেহায়া নারীর গান শুইনো না, যে তোমারে গানে গানে নাচতে নাচতে সুরে সুরে যেই নারী ভালোবাসার গান বলতেছে, ভালোবাসার নাচ দিতেছে, আল্লাহর কসম তার ব্যক্তি জীবন, তার একাকী জীবন, তার ঘরের জীবন জাহান্নামের আগুন ছাড়া, দুঃখ আর পেরেশানি ছাড়া, তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দিগির মধ্যে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই।